বন্ধুরা, চ্যাম্পিয়ন্স ট্রফির মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আজকে বাংলাদেশ মুখোমুখি হয়েছে ভারতের এবং সেই ম্যাচেই ঘটেছে এক অভাবনীয় ঘটনা, যেখানে রোহিত শর্মাকে দেখা যায় তাদেরই দলের বোলার অক্ষর প্যাটেলের কাছে মাপ চাচ্ছে, ক্ষমা চাচ্ছে। কিন্তু কেন সে ক্ষমা চাচ্ছে সেটাই আজকে ভিডিওতে জানাবো। বাংলাদেশ টসে জিতে প্রথমে ব্যাটিং নেয় এবং প্রথমে ব্যাটিং নিয়ে মুখ থুবড়ে পড়ে মোহাম্মদ শামির বোলিংয়ের বিপক্ষে। একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ, কোনো ব্যাটারি দাঁড়াতে পারছিল না। যে ম্যাচে সৌম্য সরকার, শান্ত, আমাদের ক্যাপ্টেন এবং মুশফিকুর রহিম 0 রানে আউট হয়, সেখানে আর কি হতে পারে। 8.3 ওভারে 35 রানে বাংলাদেশের 5 উইকেট যখন পড়ে যায়, ঘটনাটা তখন ঘটে। বোলার ছিল অক্ষর প্যাটেলের বলে পরপর 2টা উইকেট পড়ে যায়। প্রথম উইকেটটা পড়ে তানজিদ তামিম, 25 বলে 25 রানে সে আউট হয়ে যায়। এরপর ক্রিজে আসে অভিজ্ঞ প্লেয়ার মুশফিকুর রহিম, কিন্তু প্রথম বলেই সে কিপারের কাছে ক্যাচ দিয়ে লোকেশ রাহুলের হাতে ক্যাচ দেয় এবং সে আউট হয়ে চলে যায়। এরপর জাকের আলী ব্যাট করতে আসে এবং অক্ষর প্যাটেলের হ্যাট্রিক বল থাকে তখন, অর্থাৎ জাকের আলীকে আউট করতে পারলেই অক্ষর প্যাটেল হ্যাট্রিক করে ফেলবে। আউট প্রায় করেও ফেলেছিল, বলটা স্লিপে চলে যায় রোহিত শর্মার কাছে। একেবারে সহজ একটা ক্যাচ রোহিত শর্মা মিস করে বসে। তার ক্রিকেট লাইফে এত সহজ ক্যাচ কবে রোহিত শর্মা মিস করেছে আমার মনে হয় না সে এটা মনে করতে পারবে। আউট হওয়ার পর মাটিতে 3-4 বার সে থাপড় মারে। এতটা বিরক্ত সে নিজের উপরে যে আমি কি করলাম, এত সহজ একটা ক্যাচ মিস করে ফেললাম। আমার জন্য অক্ষর প্যাটেল তার হ্যাট্রিকটা পূরণ করতে পারলো না। নিজের বিবেকের কাছে মনে হয় দংশন হচ্ছিল। এদিকে অক্ষর প্যাটেল রেগে আগুন, কিন্তু রাগ হলেই বা কি করার আছে। শেষ পর্যন্ত রোহিত শর্মা ক্ষমা প্রার্থনা করে অক্ষর প্যাটেলের কাছে। রোহিত শর্মা ক্ষমা প্রার্থনা করলেও শেষ পর্যন্ত বাংলাদেশ দল কিন্তু ঘুরে দাঁড়ায়। সেই 35 রানে 5 উইকেট পড়ার পর বাংলাদেশ দল শেষ পর্যন্ত 228 রান করে। আর জাকের আলী যে 0 রানে লাইভ পায়, সে শেষ পর্যন্ত 114 বলে 68 রান করে। অপরদিকে তাহিদ হৃদয়ের ক্যাচও ছেড়ে দেয় হার্দিক পান্ডিয়া। শেষ পর্যন্ত তাহিদ হৃদয় কিন্তু সেঞ্চুরি করেছে, 118 বলে 100 রান করে তাহিদ হৃদয় আউট হয়। ভারতের জয়ের জন্য টার্গেট দাঁড়ায় শেষ পর্যন্ত 229 রান।